হ্যালো, ইউরোপ সিরিজের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। রেসিডেন্স পারমিট পাওয়ার পর আমাদের প্রথম ডেস্টিনেশন সুইজারল্যান্ড। অ্যাজ এন ইন্ডিয়ান আমার মনে হয় সুইজারল্যান্ড এমন একটা জায়গা যেটা আমাদের সকলের উইশ লিস্টে থাকবে। সুন্দর একটা সকালে আমরা বেরিয়ে পড়ি জিউরিখের লক্ষ্যে। অসাধারণ সুন্দর দৃশ্য আর ঝকঝকে রাস্তা, না জানি সুইজারল্যান্ড কত সুন্দর হবে। ইয়শ রাজের সিনেমা দেখেই আমাদের সুইজারল্যান্ড সম্পর্কে হাতে খড়ি, কিন্তু আসল অভিজ্ঞতাটা যে কেমন হবে সে বিষয়ে আমরা খুবই এক্সাইটেড। 4 ঘন্টার বাস জার্নি করে জিউরিখে এসে পৌঁছলাম 11:30টায়। বাস স্ট্যান্ডের পাশেই ছিল টিকিট কিওস্ক, সেখানে আমরা ডে পাস কিনলাম। ইউরোপের অধিকাংশ শহরেই এই ধরনের ডে পাস পাওয়া যায়, মানে একটা পাস কিনলেই আমরা যে কোনো ট্রান্সপোর্টে উঠতে পারবো। এখান থেকে একটা ট্রাম আর তারপর একটা বাস ধরে পৌঁছে যাই আমাদের এয়ারবিএনবিতে। ছিমছাম গোছানো আমাদের এই অ্যাপার্টমেন্টটা, প্রয়োজনের মোটামুটি সবকিছুই এখানে আছে। এত সুন্দর অ্যাপার্টমেন্টটা বাড়িতে সবাইকে তো দেখাতেই হবে, তাই পৌঁছেই আমরা ভিডিও কল করা শুরু করে দিয়েছিলাম। জলখাবারের জন্য আমাদের হোস্ট ব্রেড, বাটার, মিল্ক, জুস এই ধরনের জিনিসপত্রও কিচেনে রেখে দিয়েছিলেন। ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি জিউরিখ এক্সপ্লোর করতে। এয়ারবিএনবির আশেপাশটা খুবই সুন্দর আর শান্ত। আমরা গেলাম জিউরিখ লেক, বা যাকে এখানে বলা হয় জিউরিখ সি। এই সি ওই সি নয়, এটা SEE, যার অর্থ লেক। মেঘলা থাকার কারণে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর ততটাই ঠান্ডা। এরপর আমরা গেলাম চায়না গার্ডেন। ভাবতে অবাক লাগে, জিউরিখের একটা সিস্টার সিটি আছে কুনমিং, যেটা চায়নায় অবস্থিত। এই চায়না গার্ডেনটা তাদেরই গিফট করা। চায়না গার্ডেন ঘুরে আমাদের প্ল্যান ছিল ডিনার করে বাড়ি ফেরা। গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, পেট পুরে খেয়ে এবার বাড়ি ফেরার পালা। খেয়ে বেরিয়েই পাশের রেস্টুরেন্টে দেখি এই সুন্দর স্যাক্সোফোন। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ি লুসার্নের উদ্দেশ্যে। এই বাস ট্রিপটা আমাদের বেস্ট অফ সুইজারল্যান্ড ওয়েবসাইট থেকে বুক করা ছিল। আমাদের হোস্ট যেতে যেতে জিউরিখের সাইট সিইং করাচ্ছিলেন। As we make the right to the left hand here, Bahnhof Square, it's called Bahnhof Square, Bahnhofplatz, and ends at Bürkli Square, Bürkli Platz. Square means Platz. জিউরিখকে পেছনে রেখে আমরা এগিয়ে চলেছি লুসার্নের দিকে।
এইটা দেখা যাচ্ছে আমাদের বাস, আর সামনে আমাদের ট্রিপ হোস্টেস মেরিয়ান। লুসার্নের পথে একটাই ব্রিজ ছিল, অ্যাস্ট্রিড চ্যাপেলে। সেখান থেকে লুসার্ন লেকের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। Now straight ahead is already the old town of Lucerne, Lucerne, biggest city in the city. Now an attraction is also the Lion Monument, but they're restoring it, so it's you will not see anything. Anyway, we don't have any time for that. That was is a monument of a dying lion. It is dedicated to the memory of the Swiss guards of Louis XVI of France, who fell during the French Revolution in Paris in 1792. 11:30টার সময় ফ্র্যাঙ্কেনস্ট্রাসেতে আমাদের নামিয়ে দেওয়া হয়। শহরটা নিজের মতো করে ঘুরে দেখার জন্য আমাদের হাতে সময় ছিল 6 ঘন্টার মতো। বিকেলে আবার ওই জায়গা থেকেই আমাদের ফেরার বাস। চ্যাপেল ব্রিজের পাশে একটা ইংলিশ রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। এই সেই চ্যাপেল ব্রিজ। এটা পৃথিবীর সবথেকে পুরনো কাঠের কাভার্ড ব্রিজ। 600 বছর পুরনো এই ব্রিজটার ভেতর দিকে 100টারও বেশি ছবির প্যানেল আছে। এরপর আমরা বেরোই শহরটা ঘুরে দেখতে। যেটা আমাদের খুব মন কেড়েছিল সেটা এই চকলেট ওয়ালটা। এরই মধ্যে নিজেদের জন্য আর গিফট দেওয়ার জন্য কিছু সুভেনিয়ার কিনে রাখি। এরপর আমরা বাসে চেপে যাই ফিউনিকুলার রাইড করতে। ফিউনিকুলারটা লিফটেরই একটা ধরন, এটা ডায়াগোনালি ওপরে ওঠে। ওপর থেকে লুসার্ন শহরের খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এবার ফেরার পালা। বাসের জন্য যে পার্কে ওয়েট করছিলাম সেখানে ছিল এই জায়ান্ট চেস বোর্ড। দাবা খেলা দেখতে দেখতে সময়টা মন্দ কাটেনি। দিনটা শেষ করি আশিসের বার্থডে সেলিব্রেট করে। আজ বেরোচ্ছি টপ অফ ইউরোপ ট্যুরে। ইউংফ্রাউ ইয়র্ক ইউরোপের হাইয়েস্ট পয়েন্ট, তাই তাকে টপ অফ ইউরোপ বলা হয়। এই ট্যুরটাও বেস্ট অফ ইউরোপ ওয়েবসাইট থেকে বুক করা হয়েছিল। বাইরের এই অসাধারণ দৃশ্য হয়তো ক্যামেরায় ঠিকমতো ক্যাপচার করা যায়নি, কিন্তু এই সৌন্দর্য চিরকাল মনে থেকে যাবে। থুন আর ব্রিয়েন্সের মধ্যে থাকা ইন্টারলেকেন আমাদের নেক্সট হল্ট।
ইন্টারলেকেনে বলিউডের অসংখ্য সিনেমার শুটিং হয়েছে। 2012 পর্যন্ত যশ চোপড়া ছিলেন ইন্টারলেকেনের অ্যাম্বাসেডর। সুইস গভর্নমেন্ট ওনাকে ট্রিবিউট জানিয়ে ওনার একটা ব্রঞ্জ স্ট্যাচু বানিয়েছে। এখানকার আরেকটা ফেমাস জিনিস হচ্ছে সুইস কাউস। তারা শুধু ফেমাসই নয়, ওয়েল প্রোটেক্টেডও। এখানকার রুল, ফার্মের গরুদের বছরে মিনিমাম 180 দিন ন্যাচারাল লাইটে গ্রেস করতে দিতে হবে। এইবার ওপরের দিকে জার্নি। গ্রিন্ডেলওয়াল থেকে কেবল কার নিলাম, যার টিকিট আমাদের মেইন টিকিটের মধ্যে ইনক্লুডেড। কেবল কার থেকে দেখা ওই দৃশ্যগুলো জাস্ট কল্পনা করা যায় না। আস্তে আস্তে আমরা যত উপরের দিকে উঠছি, আশপাশের রঙের পরিবর্তনটা চোখে পড়ার মতো। এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে কগভিল ট্রেন, যা আমাদের পৌঁছে দেবে ইয়ুংফ্রাউ ইয়খে। ইয়ুংফ্রাউ ইয়খে অনেক ঘোরাঘুরির পর আমাদের খুব খিদে পেয়ে গেছিল, আর সেখানে যে রেস্টুরেন্টটা পেলাম সেটা দেখে অবাক না হয়ে পারলাম না। রেস্টুরেন্ট বলিউড। রেস্টুরেন্টের ভেতরের স্টাফ কিন্তু একজনও ইন্ডিয়ান নন। তখন খুব স্নোফল হতে থাকায় ভিউ পয়েন্ট থেকে আশেপাশের দৃশ্য আমরা ঠিকমতো দেখতে পারিনি। কয়েকটা ছবি তুলেই আমরা নেমে এসেছিলাম। এবার লটেব্রুনেন হয়ে জিউরিখ ফেরার পালা। ফেরার এই পথ সম্পর্কে বলার কিছু নেই, এটা শুধু দেখে যেতে হয়।